মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের গন্ধ। ইরানের উপকূলে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর যখন হুমকির মুখে দাঁড়িয়ে, ঠিক সেই মুহূর্তে সমুদ্রের অন্য প্রান্ত থেকে এমন একটি খবর ভেসে এলো যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। চীন তার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর যুদ্ধজাহাজ প্রেরণ করেছে সরাসরি আরব সাগরের দিকে। এই জাহাজটির নাম টাইপ 055 রেনহাই ক্লাস সুপার ডিস্ট্রয়ার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই একটিমাত্র যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের দুটি নৌবহরকে একাই ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখে। প্রশ্ন হলো, চীন কেন এই মুহূর্তে এমন একটি পদক্ষেপ নিল? এর পেছনে কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সুপরিকল্পিত কোনো দাবার চাল? গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ বিশাল নৌবাহিনী ইরানের উপকূলের কাছে মোতায়েন করেছে। ওয়াশিংটনের পরিকল্পনা ছিল বেশ পরিষ্কার: ইরানকে চাপে ফেলা, ভয় দেখানো এবং শেষ পর্যন্ত বাধ্য করা যুক্তরাষ্ট্রের শর্ত আরোপ করতে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবার বলতে আসছে তারা বিশ্বশান্তির জন্য কাজ করছে, কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। একটি সার্বভৌম রাষ্ট্রের উপকূলে এভাবে সামরিক শক্তি জড়ো করা আন্তর্জাতিক আইনের সরাসরি পরিপন্থী। তবে যুক্তরাষ্ট্র সেই আইনের তোয়াক্কা করেনি কখনোই। ঠিক এমন একটি সংকটময় মুহূর্তে চীনের এই পদক্ষেপ পুরো হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। টাইপ 055 রেনহাই ক্লাস ডিস্ট্রয়ার শুধুমাত্র একটি যুদ্ধজাহাজ নয়, এটি বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী সারফেস কমব্যাট ডিস্ট্রয়ার। অনেক সামরিক বিশ্লেষক এই জাহাজটিকে গাইডেড মিসাইল ক্রুজার হিসেবে আখ্যায়িত করেন, কারণ এই মিসাইল সক্ষমতা এবং আক্রমণাত্মক ক্ষমতা এতটাই বিশাল যে সাধারণ ডিস্ট্রয়ারের সংজ্ঞায় এটিকে ফেলা যায় না। যদিও চীন আনুষ্ঠানিকভাবে এটিকে লার্জ ডিস্ট্রয়ার হিসেবে অভিহিত করে থাকে। এই মহড়ায় যুদ্ধজাহাজটির দৈর্ঘ্য 180 মিটার এবং প্রস্থ 20 মিটার এবং ড্রাফট 6.6 মিটার। পূর্ণ লোড অবস্থায় এই দানবীয় জাহাজটির ওজন প্রায় 13,400 টন। শুধু আকারেই নয়, প্রযুক্তিগত দিক থেকেও এই জাহাজটি পৃথিবীর সবচেয়ে উন্নত। এতে রয়েছে বিশ্বের সবথেকে শক্তিশালী ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম। জাহাজের সামনের দিকে থাকা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম 64টি মিসাইল এবং পেছনের দিকে আরও 48টি মিসাইল বহন করার সক্ষমতা রাখে। মোট 112টি বিভিন্ন ধরনের মিসাইল একসাথে বহন করতে পারে এই যুদ্ধজাহাজ। তবে শুধু আক্রমণাত্মক ক্ষমতায় এই জাহাজ অনন্য নয়, এর প্রতিরক্ষা ব্যবস্থাও পৃথিবীর অন্যতম শক্তিশালী। চীন এই জাহাজটিকে HQ-9B আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ সেট স্থাপন করেছে। এই সিস্টেম 300 কিলোমিটার দূরত্বে যে কোনো টার্গেটকে নিষ্ক্রিয় করতে সক্ষম। একসাথে অন্তত 36টি টার্গেটকে ট্র্যাক করে আক্রমণ করতে পারে এই সিস্টেম। ফলে শত্রুপক্ষের অ্যান্টিশিপ মিসাইল বা ক্রুজ মিসাইল থেকে এই জাহাজটি নিজেকে সুরক্ষিত রাখতে পারে অত্যন্ত কার্যকরভাবে। এবার আসা যাক সবচেয়ে ভয়ঙ্কর অংশে। এই সুপার ডিস্ট্রয়ারে যে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে সেগুলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে মারাত্মক। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো YJ-21 হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল। এই মিসাইলটি প্রায় 1 টন ওজনের পেলোড বহন করে 1500 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর গতি। এই মিসাইল শব্দের গতির চেয়ে 10 গুণ বেশি দ্রুততায় ছুটতে পারে। চিন্তা করে দেখুন, 1 টন ওজনের একটি পেলোড শব্দের 10 গুণ গতিতে এসে আঘাত করছে। এই আঘাত প্রতিরোধ করার সক্ষমতা বর্তমান পৃথিবীর কোনো নৌবাহিনীর। আরও ভয়ঙ্কর তথ্য হলো এই মিসাইল সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1 ফুট উচ্চতায় উড়ে গিয়ে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে। এত নিচু উচ্চতায় এত দ্রুত গতির মিসাইল শনাক্ত করা এবং প্রতিহত করা প্রায় অসম্ভব। বিশেষজ্ঞরা বলছেন যদি এই মিসাইল ফায়ার করা হয় তাহলে 90% বেশি সম্ভাবনা রয়েছে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার। চীনের এই রেনহাই ক্লাস সুপার ডিস্ট্রয়ারের এই ধরনের অ্যান্টিশিপ মিসাইলের সংখ্যা অন্তত 36টি। সহজ ভাষায় বলতে গেলে এই একটি জাহাজে যুক্তরাষ্ট্রের 30টির বেশি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। এছাড়াও এই জাহাজে রয়েছে YJ-18 মিসাইল। এটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, অ্যান্টিশিপ এবং সারফেস টু সারফেস। চীন চাইলে তার এই সুপার ডিস্ট্রয়ার দুই ধরনের মিসাইল রাখতে পারে, যার অর্থ হলো শুধু সাগরে ভাসমান যুদ্ধজাহাজ নয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের উপকূলে অবস্থিত সামরিক ঘাঁটিগুলো এই জাহাজের আওতার মধ্যে। দিয়াগো গার্সিয়া সহ অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটি সরাসরি হুমকির মুখে পড়তে পারে। এমনকি চীন চাইলে তাদের নতুন হাইপারসনিক মিসাইল দিয়েও এই জাহাজ সজ্জিত করতে পারে, যেগুলো পরমাণু অস্ত্রবাহী হওয়ার সক্ষমতা রাখে। তবে এই বিষয়ে চীন সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেছে। চীনের এই যুদ্ধজাহাজ শুধু আক্রমণাত্মক অস্ত্রে সজ্জিত নয়, এতে রয়েছে অত্যাধুনিক সাবমেরিন ওয়ারফেয়ার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। পানির নিচ থেকে শত্রু সাবমেরিন শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে এই জাহাজে। পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা এবং রাডার সিস্টেম বিকল করে দেওয়ার ক্ষমতাও রাখে এটি। তবে পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করেছে। তাদের মতে চীনের এই যুদ্ধজাহাজ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের জাহাজে আক্রমণ করার প্রয়োজন নাও হতে পারে, কারণ এই জাহাজে স্থাপিত HQ-9B এর রাডার সিস্টেম এবং অন্যান্য স্টেলথ রাডার সিস্টেম পুরো ভারত মহাসাগর এবং আরব সাগরে যুক্তরাষ্ট্রের প্রতিটি জাহাজকে
ট্র্যাক করতে সক্ষম। এই তথ্য সরাসরি চীনের গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে পৌঁছাতে যাবে ইরানের কাছে। এখানেই আসল খেলা। ইরানের কাছে রয়েছে শক্তিশালী ব্যালিস্টিক অ্যান্টিশিপ মিসাইল, বিশেষ করে খালিজ ফার্স মিসাইল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের জন্য মারাত্মক হুমকি। কিন্তু এই মিসাইলগুলো আরও ভয়ঙ্কর এবং নিখুঁত হয়ে উঠবে যদি তারা সঠিক গাইডেন্স পায়। চীনের এই সুপার ডিস্ট্রয়ার ও রাডার সিস্টেম সেই নিখুঁত গাইডেন্স সরবরাহ করতে পারে। ফলে ইরানের মিসাইলগুলো শতভাগ নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আঘাত হানতে সক্ষম হবে। এই পুরো কৌশলে চীনকে একটি মিসাইল ফায়ার করার প্রয়োজন হবে না। শুধু নীরব অবস্থান বজায় রেখে রাডার সিস্টেম এবং গাইডেন্স সিস্টেম দিয়ে পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে দিতে পারবে চীন। জানা যাচ্ছে আগামী 2-1 দিনের মধ্যেই চীনের এই সুপার ডিস্ট্রয়ার আরব সাগরে পৌঁছে যাবে। শুধু তাই নয়, জিবুতিতে অবস্থিত চীনের নৌঘাঁটি থেকে আরও কয়েকটি যুদ্ধজাহাজ এই সুপার ডিস্ট্রয়ারের সাথে যুক্ত হবে বলে খবর পাওয়া গেছে। উদ্দেশ্য পরিষ্কার, যে কোনো দুর্বল পরিস্থিতিতে বা সর্বোচ্চ খারাপ পরিণতিতে ইরানকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। যুক্তরাষ্ট্রের প্রাথমিক পরিকল্পনা ছিল তার বিশাল নৌবহর দেখিয়ে ইরানকে ভয় দেখানো। তেহরান বাধ্য হবে হাঁটু গেড়ে বসতে এবং ওয়াশিংটনের শর্ত আপোস করতে। কিন্তু চীনের এই একটি পদক্ষেপ পুরো হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী স্বপ্ন এবং তাদের পুরো কৌশল এবং এখন সরাসরি চ্যালেঞ্জের মুখে। স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। ওয়াশিংটন বলেছে চীনের এই পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি করছে এবং বিশ্বকে আরও ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। যুক্তরাষ্ট্র তার মিত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য সর্বশক্তি প্রয়োগ করছে, বিশাল নৌবহর মোতায়েন করেছে অন্য দেশের উপকূলে। অথচ চীন যখন তার মিত্র ইরানকে রক্ষা করার জন্য একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, তখন সেটা নাকি উত্তেজনা বৃদ্ধি করছে। এই দ্বিচারিতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে। আকর্ষণীয় বিষয় হলো, চীন এখনও প্রকাশ্যে স্বীকার করেনি যে এই জাহাজ ইরানকে সহযোগিতার জন্য পাঠানো হচ্ছে। বেইজিংয়ের সরাসরি বক্তব্য, এটি একটি রুটিন টহল যাত্রা। সমুদ্রে জাহাজের সক্ষমতা যাচাই করার জন্য এই টহল দেওয়া হচ্ছে। যেহেতু জাহাজটি নতুন, তাই এর সক্ষমতা পরীক্ষার জন্য সমুদ্র পাড়ি দিচ্ছে। তবে বাস্তবতা সবাই জানে, এই ধরনের কূটনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কম যায় না। এখন প্রশ্ন হলো, সামনে কি হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র যত সহজে ইরানের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে ভেবেছিল, বাস্তবতা ততটা সহজ নয়। এটা চেইন রিয়াকশনের মতো। ইরান যদি ভেঙে পড়ে, তার প্রভাব সরাসরি চীনের উপর পড়বে। ইরান থেকে চীন বিপুল পরিমাণ তেল আমদানি করে। এছাড়াও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইরানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ইরানকে রক্ষা করা মানে চীন নিজেকে রক্ষা করছে। এই কৌশলগত বাস্তবতা উপেক্ষা করার সুযোগ চীনের নেই। আরব সাগরে এখন দুই পরাশক্তির নৌবহর মুখোমুখি অবস্থানে আসতে চলেছে। একদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং তার সাথে থাকা বিশাল নৌবহর, অন্যদিকে চীনের সুপার ডিস্ট্রয়ার এবং তার সাথে যুক্ত হতে যাওয়া অন্যান্য যুদ্ধজাহাজ। মাঝখানে দাঁড়িয়ে ইরান কোথাকার পানি কোথায় গড়াবে সেটা দেখার জন্য এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে। তবে একটা বিষয় পরিষ্কার, যুক্তরাষ্ট্রের জন্য ইরানকে আক্রমণ করা এখন আর আগের মতো সহজ নয়। চীনের এই একটি পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছে।